আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউপিএস ব্যাকআপ নিতে পারছে না, এ কারণে আমরা এই ইউপিএসের ব্যাটারি পরিবর্তন করব। তো তেমন কোনো ঝামেলার কাজ নেই বা কঠিন কিছু না, শুধুমাত্র মার্কেট হতে একটি ব্যাটারি আমরা কিনে নিয়ে আসছি, যা আমাদের কাছ থেকে 1250 টাকা নিয়েছে। তো আমরা এই ইউপিএসের কভার খুলব এবং পুরাতন ব্যাটারি বের করে নতুন ব্যাটারি সেটিং করে দেব। শুধুমাত্র ব্যাটারি যে টার্মিনাল রয়েছে বা ব্যাটারি পোস্টে লাল এবং কালো যে চিহ্ন রয়েছে, রেড ব্ল্যাক, এই চিহ্ন অ্যাকুরেট রেখে শুধুমাত্র কালার কোড মিলিয়ে ব্যাটারির পাওয়ার সাপ্লাই কেবল দুটি সংযোগ করে দিলেই হবে। তো আমাদের প্রয়োজন হবে একটি স্টার ড্রাইভার এবং আপনার এই যে 4টি স্ক্রু রয়েছে, এই স্ক্রু 4টি খুলতে হবে। তো মডেল ভেদে ব্যাটারির দাম মূলত কম বেশি হবে এবং এই যে স্ক্রুগুলো খুলছি, অন্যান্য মডেলের ক্ষেত্রে এই স্ক্রু এখানে নাও থাকতে পারে, অন্যত্র থাকতে পারে। তো শুধুমাত্র 4টি স্ক্রু খুলে আমরা উপরের কভার খুলব এবং ব্যাটারি পরিবর্তন করব। এই যে এখানে যে লক রয়েছে, এই লক এমনিতেই ছেড়ে যাবে। তো আমরা উপরের কভার খুলব এবং কভার খুলে তার আগে স্ক্রুগুলো সঠিক স্থানে রাখতে হবে, যাতে পরবর্তীতে সেটিং করার সময় আমাদের সমস্যা না হয়। তো এইভাবে ধরে হালকা একটু উপরের দিকে উঠালেই মূলত কভার খুলে যাবে এবং ফ্রন্ট কভার, সামনের যে কভারটি রয়েছে তা লক করা থাকে। এই যে এই লকগুলো ছেড়ে দিয়েছে, এই গ্রুপের সাথে লক থাকে। তো দেখেন, এই যে ব্যাটারি পাওয়ার সাপ্লাই যে কেবল দুটি রয়েছে, এই কেবল দুটি এখান থেকে খুলতে হবে। কেবলের সঙ্গে কেবল লাক্স ফিটিং করে ব্যাটারি পোস্টের সাথে জুড়ে দেওয়া আছে। শুধুমাত্র টেস্টার দিয়ে একটু প্রেসার দিলেই কেবল লাক্স বা টার্মিনাল হতে এর কানেক্টারগুলো খুলে যাবে। আমরা কোথাও কিছু পরিবর্তন করব না, শুধুমাত্র নতুন ব্যাটারিটি ইউপিএসের ভিতর রেখে আমরা সেটিং করে দেব। তো তার আগে একটি কাজ আছে, যেহেতু দীর্ঘদিন এই ইউপিএসটি চলেছে, শুধুমাত্র ব্যাকআপজনিত সমস্যার কারণে আমরা ব্যাটারি পরিবর্তন করছি। তো এই কারণে প্রচুর ধুলা এখানে জমে আছে। আমরা ব্রাশ ব্যবহার করে অথবা যদি ব্লোয়ার থাকে, আমার ব্লোয়ার রয়েছে, এই কারণে আমরা ব্লোয়ার, হ্যান্ড ব্লোয়ার ব্যবহার করে ধুলা পরিষ্কার করে নিচ্ছি। কার্যত যে কোনো মডেলের ইউপিএস হতে পারে, সেখানে ব্যাটারির কানেকশন একইভাবে দিতে হবে। তো কিছু কিছু ইউপিএসে একের অধিক ব্যাটারি ব্যবহার করা হয় একটু বেশি ব্যাকআপের জন্য, 2 ব্যাটারি, অথবা অনলাইন ইউপিএসে 8 ব্যাটারি ব্যবহার করে। তো দেখেন, আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। পূর্বের একটি ভিডিওতে আমি একটি অনলাইন ইউপিএসের 8টি ব্যাটারি পরিবর্তন করেছিলাম। তো সে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো দেখেন, টার্মিনালটি এভাবে ধরে সুন্দরভাবে লাল ক্যাবেলটি লাল টার্মিনালে এবং কালো ক্যাবেলটি কালো টার্মিনালে সুন্দর করে সেটিং করে দিতে হবে। এতটুকুই মূলত কাজ। এবং এর যে কভার রয়েছে, এর কভারটি এভাবে সেটিং করে এবং ফ্রন্ট কভারটি গ্রুপ রয়েছে, এই গ্রুপের সাথে সেটিং করে স্ক্রু আটকে দিতে হবে। এই যে 2টি গ্রুপ রয়েছে এবং নিচে যে 2টি লক রয়েছে, এই যে এখানে একটি এবং এখানে একটি, এই লকের সাথে মূলত আটকিয়ে দিতে হবে। এবং খেয়াল করতে হবে এর যে পুশ বাটন সুইচ এবং এলইডি রয়েছে 3টি, এই এলইডি যাতে সুন্দরভাবে দেখা যায়। দেখেন, আমি অন করে দিয়েছি। এবার অফ করে আমি স্ক্রু সেট করে মোটামুটি ব্যাকআপে দিয়ে চেক করব এবং পাওয়ার সাপ্লাই সংযোগ করে দেব। তো স্ক্রু 4টি ভালোভাবে আটকে দিতে হবে, ঠিক যেভাবে আমরা খুলেছিলাম। তো মার্কেট হতে আমরা 8.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়ে আসছি, যেটা মূলত 12 ভোল্ট। তো প্রত্যেকটি ব্যাটারি মূলত 12 ভোল্ট থাকবে, অ্যাম্পিয়ার একটু হেরফের হয়। তো আমরা পাওয়ার সাপ্লাই সংযোগ করে দিচ্ছি এবং অন করে দেখছি ইউপিএসটি অন হয়েছে। তো দেখেন, সিগন্যাল দিচ্ছে, যেহেতু এসি বাইপাস হচ্ছে, এসি বিদ্যুৎ। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।